আমাদের সংগ্রাম চলছে চলবে, বাচ্চাদের সংগ্রাম চলছে চলবে, পড়াশোনার সংগ্রাম চলছে চলবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বুলডোজার দিয়ে ভয় রাখানো চলবে না, বুলডোজার দিয়ে ভয় রাখানো চলবে না, লড়বো পুনর্বাসন ছাড়া বস্তু ছাড় চলবে না, পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। আমার নাম সঞ্জিতা মিস্ত্রি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4 এ পড়ি। কি সমস্যা হচ্ছে তোমার বল? আমাদের এখানটা বস্তি ভেঙে দেবে, তো আমাদের পরীক্ষা হবে 2-3 দিনের পর। তো আমরা কোথায় যাব, বৃষ্টিতে কোথায় থাকবো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তো আমরা এই গলার জোরটা বাড়িয়েছি, ঠিক আছে, ওই জন্য আমাদেরকে এখনো ভাঙতে পারছে না বস্তি। তো আমাদেরকে আরো গলার জোর বাড়াতে হবে। সরকার, তোমাকে আমাদের দাবি মানতে হবে, আমাদেরকে ঘর দাও। আমরা কোথায় যাবো? পরীক্ষা আছে, বৃষ্টি হচ্ছে, আমরা কোথায় থাকবো? আমি ক্লাস 4 এ পড়ি। আমাদের ঘর চাই, আমাদের পুনর্বাসন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, দাবিও মানতে হবে। প্রিয়া ব্যাপারী। স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছো? 2 এ। কি সমস্যা হচ্ছে তোমাদের এখানটায়? পড়াশোনা করতে পারছি না মন দিয়ে, স্কুলেও যেতে পারছি না ঠিকভাবে বর্ষাকালে। আমরা চাই যে আমাদের মাথায় একটা ছাদ ঢুক, নইলে আমরা কোথায় গিয়ে থাকবো তার ঠিক নেই, কিন্তু আমরা চাই যে আমাদের মাথায় একটা ছাদ ঢুক, নইলে আমরা কোথাও থাকতে পারবো না। আমার বাড়ি তোমাদের ভেঙে দিব তাই বলছে সরকার থেকে। খুব কষ্ট হচ্ছে। বুলডোজারের হুমকি দেখাচ্ছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি এটুকুই বলবো যে আমাদের হুট করে যেহেতু নোটিশ দেওয়া হয়েছে, তো আমরা চাইছি যে আমাদের পুনর্বাসন দিয়ে তারপরেই তোলা হোক। কারণ আমরা এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা বললো ওরা স্কুলে যেতে পারছে না, ওদের স্কুল কামাই হচ্ছে, দেন ওরা যে পড়তে বসবে সামনে 2-3 দিন পর পরীক্ষা, সেটাও ওরা দিতে পারছে না, মন দিয়ে পড়তে বসছে না, তো পরীক্ষাটা দেবে কিভাবে? মারাও এখানে বসে আছে, ওরাও এখানে বসে আছে। মারা যদি বাচ্চাদেরকে না নিয়ে পড়তে বসায় তাহলে তো ওদের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। তো সেই দিকে আমি সরকারকে একটাই প্রশ্ন করবো, বাচ্চাদের ভবিষ্যৎ আপনি কেন এভাবে নষ্ট করছেন? হঠাৎ করে এসে বলছেন যে উঠে যেতে হবে। আমরা তো এখান থেকে ছোটবেলা থেকে মানুষ, ছোটবেলা থেকে বলাটা ভুল, আমাদের ঠাকুরদারা তাদের আগের আমল থেকেই তারা এখানে অবস্থান করেছে, তখন তো ওই বস্তি উচ্ছেদের কথা বলা হয়নি। এখন হুট করে 2-3 দিনের মধ্যে এসে আপনি বলছেন যে বস্তি তুলে দিতে হবে, এটা কেমন কথা? আপনি যদি বস্তি তুলতে চান আমরা উঠে যেতে রাজি আছি, কিন্তু আমাদেরকে একটা পুনর্বাসন দিয়ে তারপরেই তুলুন। নাম প্রিয়াঙ্কা ব্যাপারী। আমি বলতে চাইছি যে আমরা এখানে ছোট থেকে মানুষ, আমরা কোথায় যাব? আমাদের একটা মাথার উপর ছাদ না দিলে আমরা যেতে পারবো না।